আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব চিকেন কষা। আর চিকেন কষা বানানোর জন্য আমি কোনো সিক্রেট মশলার ব্যবহার করব না। একদম ঘরোয়া যে মশলা আছে সেই মশলাগুলো দিয়েই আমি তোমাদেরকে চিকেন কষাটা রান্না করে দেখাবো। আর এই চিকেন কষাটা খেতে কিন্তু দুর্দান্ত। কথা না বাড়িয়ে শুরু করা যাক। আসসালামু আলাইকুম, রান্নাঘরের জাদুতে সবাইকে স্বাগত। রান্নাঘরের জাদু মানেই অসম্ভব মজার মজার সব সহজ রেসিপি। চিকেন কষা বানানোর জন্য এখানে আমি পোলট্রি মুরগির মাংস নিয়েছি, আর কিছু মশলা বেটে নিয়েছি 4-5টা এলাচ একদম থেতলে, যাতে করে ফ্লেভারটা মাংসের ভিতর ঢুকে যায়, একটা লং আর 2টো দারচিনি। আর আমি নিয়েছি আদা বাটা আর পেঁয়াজ রসুন একসঙ্গে বেটে নিয়েছি। এবার আমি মাংসটাকে ধুয়ে পানি ঝরিয়ে রেখে দেবো। আর এদিকে একটি কড়াইয়ে আমি দিয়ে দিলাম থেতলে রাখা এলাচ, দারচিনি আর লং। এটাকে তেলে একটু ফ্রাই করে নেব। এলাচি দারচিনিগুলো আমি 4-5 সেকেন্ডের মতো তেলে ফ্রাই করে নেব। এরপরে আমি পেঁয়াজ রসুন বাটাটা দিয়ে তেলে মশলার সঙ্গে একসঙ্গে ভালো করে ভেজে নেব। যখন পেঁয়াজটা একটু হালকা ভাজা হয়ে যাবে, এর ভিতরে আমি আদা বাটা দিয়ে দেব। আদা বাটাটা দিয়ে তারপরে মশলাটা আবার একটু ভেজে নেব। পেঁয়াজ রসুন আদা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার একটু পানি অ্যাড করব। পানিটা দিয়ে মশলাটা আরেকটু নেড়ে চেড়ে নেব। এর ভিতরে এবার হলুদের গুঁড়ো 1/2 চা চামচের মতন আমি হলুদের গুঁড়ো দিয়েছি, আর 1 চামচের মতন মরিচের গুঁড়ো, 1/2 চামচের মতন জিরের গুঁড়ো, আর দিয়ে দেবো স্বাদ বাড়ানোর জন্য একটু সয়া সস। এখানে অল্প একটু সয়া সস ব্যবহার করেছি আমি। এবার মশলাটা ভালো করে মিশিয়ে নেব। মশলাটা কষানো যত ভালো হবে, চিকেন কষাটাও খেতে তত মজা হবে। মশলাটা কষানোর জন্য আমি এখানে আরেকটু পানি অ্যাড করে দিয়েছি। এবার মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব। যতক্ষণে না মশলাটা থেকে তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি মশলাটাকে কষিয়ে নেব। আর এখানে আমি লবণটা অ্যাড করতে ভুলে গিয়েছিলাম, তাই দিয়ে দিলাম লবণ। মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি চিকেনগুলো দিয়ে দেব। চিকেনটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর এই চিকেনে আমি এক্সট্রা কোনো পানি ব্যবহার করব না। চিকেন থেকে যে পানিটা ছাড়বে সেই পানিতেই আমি পুরো রান্নাটা শেষ করব। একটা ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিয়েছিলাম। দেখুন কতটা পানি ছেড়ে দিয়েছে। আর এই পানিতেই আমি চিকেনটাকে কষিয়ে রান্না করব। আবারও আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে আবারও একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো কিছুক্ষণের জন্য। চিকেনটা এই পানিতেই কিন্তু সেদ্ধ হবে। পোলট্রি মুরগিতে পানি দেওয়ার প্রয়োজন হয় না। আমি কিছুক্ষণের জন্য আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম। এবার চিকেনটা আমি ভালো করে কষিয়ে নেব। প্রায় 20 মিনিটের মতন আমি ঢাকনা দিয়ে রান্না করেছি, কিন্তু মাঝে মাঝে আমি ঢাকনা তুলে নেড়ে দিয়েছি, যাতে করে নিচ থেকে না লেগে যায়। আর রান্নাটা যখন শেষ হয়ে আসবে তখন আমি কিছু কাঁচামরিচ দিয়ে দেবো। এখানে কাঁচামরিচটা আমি কেটে নিয়েছি, যাতে করে ঝাল আর ফ্লেভার দুটোই বের হয়। আর আপনারা যদি এখানে পোলট্রি মুরগিতে পানি দেওয়ার প্রয়োজন মনে করেন, তবে এখানে ফুটন্ত গরম পানিটা ব্যবহার করতে পারেন। আমার এখানে প্রয়োজন হয়নি। চিকেন থেকে যে পানিটা বের হয়েছে সেই পানিটা দিয়েই আমি পুরো রান্নাটাকে শেষ করেছি। আর এক্সট্রা কোনো পানি দেওয়ার আমার প্রয়োজন মনে হয়নি। আমার চিকেন কষাটা তৈরি। রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। একদম সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।